যুবকের মৃত্যুর ঘটনায় সামনে এলো তৃণমূলের কোন্দল। বিধায়ক বনাম তৃণমূল নেতা ওর দিকে আঙুল তুলছে, ওর দিকে আঙুল তুলছে, অর্থাৎ মারছে তৃণমূল, মরছে তৃণমূল। গোটা রাজ্যে এই ছবি দেখো। এমএলএ বিরাট অন্যায় করেছেন, এই অন্যায় আগামী 26-এ তেনাকে ভুগতে হবে। এইসব দালালরাই সিপিএম এর তামাক খেয়ে, বিজেপির তামাক খেয়ে আমাদের দলকে খারাপ অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছে। 2রা সেপ্টেম্বরের হারহীন এই ছবি তোলপাড় ফেলেছিল রাজ্যে। তাল দিতে চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয়েছিল এক যুবককে। পৈশাচিক সেই ঘটনার পরই গতকাল ক্যানিং থানায় যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার পরই বিধায়কের বিরুদ্ধে বিষোদ্গার করলেন কাশেম, সঙ্গে হুঁশিয়ারি, পরেশরাম দাস যা করেছেন তার ফল ভুগতে হবে সামনের ভোটে। এমএলএ বিরাট অন্যায় করেছেন, তেনার এলাকা, যে ছেলেটার বাড়ি যেখানকার এমএলএ, তেনার তো আগে যাওয়া দরকার ছিল। বিরাট অন্যায় করেছেন, আর এই অন্যায় আগামী 26-এ তেনাকে ভুগতে হবে। আর ডি গ্রুপ নারে সি গ্রুপ একটা চাকরি আপনাকে করে দিতে হবে, আপনার হাতে সে ক্ষমতা আছে। দলের নেতা তোপ দাগছেন, যা শুনে কাশেমকে পাল্টা বিদ্ধে দেরি করেননি ক্যানিং পশ্চিমের বিধায়কও। এতদিন আইএসএফ এর দালালি করতো, এখন এসে সে যদি আমার দলের হয়, সে আমাদের দলের বিরুদ্ধে বলছে 2026-এ মানুষ বুঝিয়ে দেবে। তার মানে বুঝতে হবে এই দালালগুলোকে ইমিডিয়েট দল থেকে দল না বের করে, তাহলে বুঝতে হবে এইসব দালালরাই সিপিএম এর তামাক খেয়ে, বিজেপির তামাক খেয়ে আমাদের দলকে খারাপ অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছে। সাংগঠনিক নেতার সঙ্গে বিধায়কের জোর তাল ঠোকাঠুকি, শাসকের গৃহযুদ্ধ সামনে আসতেই খোঁচা দিচ্ছে বিজেপিও। কাসেম সিদ্দিকীকে শওকত মোল্লা আজও পর্যন্ত নেতা বলে মেনে নিতে পারেনি। তাহলে গুরু যখন কাসেম সিদ্দিকীকে নেতা বলে মেনে নিতে পারছে না, তাহলে শিষ্য কী করে কাসেম সিদ্দিকীকে নেতা বলে মানবে? এদের মধ্যে এখন অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। কি হবে 26-এর ভোটে? বলবে কি কাশেমের ভবিষ্যৎবাণী? ভোটে ভরাডুবি হবেন পরেশরাম? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।